তোমরা যারা আমার মতো নতুন এরমভাবে অনেকবারই হতাশ হয়েছ। আমি শুধু ইউটিউবে ভিডিও পোস্ট করে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, এই গাছটা কী দিয়ে বাঁচে, জলে না মাটি দিয়ে? তার প্রশ্নের উত্তরে একজনও কোনো রিপ্লাই দেয়নি, কারণ আমি নতুন। আমি এটা দেখেছি, যারা ভিডিও বানায় বা যাদের ভিডিও খুব বেশি ভাইরাল, তাদের ঘর দোর খুব সুন্দর করে সাজানো থাকে, একেবারে পরিপাটিপূর্ণ। হ্যাঁ, আর আমরা যারা নতুন করি তারা সবে সাজিয়ে তুলছি। তো এটার জন্য একটা প্রশ্ন করেছিলাম, তবে উত্তর আমি পাইনি। একটু নিরাশ হয়েছিলাম। যাই হোক, আজকের দিনটা শুরু করতে সকালবেলা একটুখানি মনে হলো আজ একটু ঘরটাকে এদিক ওদিক একটা কিছু শিফট করব। মাঝে মাঝে মনে হয় যে এদিক ওদিক যদি জিনিসগুলো ঘোরানো যায়, তাহলে মনে হয় ঘরটা আবার নতুন করে সেজে ওঠে। আমাদের মেয়েদের কাছে সংসারের এই জিনিসগুলোই কিন্তু সব। প্রতিদিন যতই কাজ থাক, তবুও তার মধ্যে দিয়ে সময় বার করে মনে হয় আজ এই কাজটাকে আমি সেরেই ফেলবো, সেটা যতক্ষণই সময় লাগুক না কেন। চারটে দেওয়ালের মধ্যে থাকতে গেলে তখন সেই জায়গাটাকে সুন্দর আর পরিপাটি করে তোলাটাই কিন্তু আমাদের মেয়েদের একটা ধর্ম। আমরা অনেক কিছু ছেড়ে আসি, মায়ের ঘরটায় মাই সাজিয়ে গুছিয়ে রাখত, সেই জায়গাটাই এখন চেষ্টা করি মায়ের মতন করে তুলতে। আর সত্যি কথা বলতে আমি মাকে ছাড়া একদমই অচল। আজও যখন ঘর গোছাতে গেছি তখন মাকেই প্রয়োজন হয়েছে। আর এমন কোনো কিছু নেই যেটা বললে আমার মা কখনো আমাকে না করে থাকে, না আমি পারবো না। মানুষটা একটা ছুটেই যেন আমার কাছে চলে আসে। সবচেয়ে আনন্দ পাই যখন আমার ছেলেকে দেখে, তার যেন মনটা একেবারে ভরে যায়। এটা আমাদের প্রত্যেকটা মেয়ের গল্প। সবাই বুঝবে না এই কথাটা, যে একটা মা একজন মেয়ের কাছে বিয়ে হয়ে যাওয়ার পর কতটা ভালো থাকবে।